আমি যা বলে তাকো। এটা কি? তোমার দিকে তাকালে না আমার অনেক কষ্ট লাগে। তুমি যে কেন আমার কথা শোনো না? এই তুমি এই জায়গায়, তোমার আমি এই জায়গায় না করছি। নিষেধ করলে কি দূরে থাকা যায় নাকি? সকালে উঠলে তোমার চেহারা না দেখলে আমার পুরো দিনটাই খারাপ যায়। তুমি বোঝো না এগুলো? এই তুমি কি জানো না তোমার দেখলে আমার বিরক্ত লাগে? তারপরে ঘুরে ঘুরে তুমি আমার কাছে আওগে। উফ, তোমার এই বিরক্তখানি মুখ দেখতে আমার যে কি ভালো লাগে। এই জন্যই তো যখন তখন তোমার কাছে ছুটে আসে। দেখো মেজাজ টেজাজ কিন্তু গরম করে না, থাপড়ায় একবার গালে দাঁত ফালাই দিন, বুঝছো? তখন আফসোস করবা। শুনো, এখনো সময় আছে। তোমার তো টাকা পয়সা কম নাই, এর থেকে ভালো তুমি আমাকে বিয়ে করো। কামের দোকানের বটি তৈরি করতে হবে না তোমার। তোমার এই হারামের টাকার আমার কোনো দরকার নেই। আমি কামারের দোকানে কাম করি, হয়তো আমার টাকা কম, কিন্তু এই টাকার মধ্যে শান্তি আছে। এত অবহেলা করতেছো না, দেখবা ঠিকই আমার কাছে আসতে হবে। এই যাও তো তুমি, যাও যাও। কিছু নাই, তুই সাবধানে থাকিস। উস্তাদ সাবধানে তো আছি, সাবধানে না থাকলে এতদিন হয় আমার কাস্টমার বানায় ফেলে। বাড়ো শোন, আমি শেষ করতেছি, তুই মালটা ডেলিভারি আয়। আচ্ছা উস্তাদ, ঠিক আছে। যা। তারপর তারপর এই চুপ। তুমি তুমি কখন আইছো? তোরা সবাই লিখতে থাক। এই তো মাত্র এলাম। এই তোরা কে ফাইজলামি করবি না, তোকে সবার লাগে চকলেট আনছি। শোন, এখান থেকে ম্যাডাম যা কয় সব কথা শুনবি আর ভালো মতো পড়ালেখা করবি। আর আমি তোকে যে খাওয়ানোর ব্যবস্থা করবো, ঠিক আছে? কি ব্যাপার, এখনো তোমার পরামর্শ শেষ নেই? পড়ানো তো সে কখনই শেষ হয়ে যেত, তারপর তো ঘরেই চলে যেতাম। তখন তো ঘরে চলে গেলে আমার পাইতা না। আর বুঝো না, দোকানে কাম করি, সব কিছু গুছাই টুছাই না রেখে তো বাড়িতে পারি না। কি কাম করো আমার তো জানাই আছে। সারাদিন হাতুড়ি নিয়ে খালি বাইরে বাইরে করো। এই বাইরে বাইরে যে কত কষ্টের তুমি যদি বুঝতা। কাম করতে করতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। আরে আর কিছুদিন ধৈর্য ধরো, তারপর আমি তোমার প্রতিদিন মালিশ করে দিব। এই দিনটাতে কবে আইবো? কিরে যেমন করস কে, তোর কিসে? সকাল থেকে পেটে ব্যথা। তোর পেটে ব্যথা আমার আগে কবি না? কেমনে কইবো? তুমি পোলাপেন করে যেমনে মারো, ওর তো ভয় থাকে সব সময়। আমি ওখানে মারি? এই তোর এই কামটা করে মারি? শুনছো? কি রে, আর কতক্ষণ পড়াইবি? মা আর একটু বাকি আছে। ঘরে কোনো কাম কাজ নাই? সব কাজ আমি একা করুম, আর বয়ে বয়ে খাবি। ঠিক আছে তুমি যাও, আমি আইতেছি। তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি বরং আছে যাই। হ্যাঁ ঠিক আছে, বিকেলে চলে আইসো। আচ্ছা ঠিক আছে। হাই হাই সুষময়, হ্যাঁ রে, পোলাটা যে হঠাৎ করে কি হলো? মামা একটু তাড়াতাড়ি চালান না। মামা, বাচ্চা কি আপনাদের? কেন আমার গরিব বাচ্চা, কোনো সমস্যা? আপনাদের যে এত বড় বাচ্চা আছে দেখলে বোঝাই যায় না। বুঝতে হবে মামা, আমরা যখন বিয়ে করছিলাম না, আমার বয়স ছিল 13, আর যে ওর বয়স ছিল 12। আমার সাথে কি মামা ফাইজলামি করতেছেন? মামা আপনি তাড়াতাড়ি রিক্সা চালান তো, দেখতেছেন বাচ্চাটা অসুস্থ, তারপর পক পক করতেছেন। মামা বিয়ের পরে যখন পোলা বানাবো না, আর যখন অসুস্থ হয়ে যাবো, ঠিক এমন করে হসপিটালে লয়ে যাবো, বুঝছেন? কিছুই বুঝলাম না। একবার বলেন আপনাদের বাচ্চা, আরেকবার বলেন বিয়ে হয় নাই। মামা আপনার এত কিছু বুঝতে হবে না, আপনি তাড়াতাড়ি একটু রিক্সাটা চালান, আর সামনে কোনো ফার্মেসির দোকান থাকলে যে একটু থামায়েন। ওই সামনে ফার্মেসির দোকান। এটা আঙ্গ বাচ্চা না, আঙ্গ যখন বিয়ে হয়ে যাবো তখন তোমার দাওয়াত দিব। ডাক্তার সাহেব দেখেন তো কি হয়েছে? এখানে ব্যথা? এখানে? ডাক্তার সাহেব
বড় ধরনের কিছু হয় নাই তো? না না, তেমন কোনো সমস্যা না, তো বাজা পোড়া মনে বেশি খেয়েছে, তো এই জন্য একটু পেটে ব্যথা করতেছে। ও আচ্ছা, আর তাহলে একটা ইঞ্জেকশন দিয়ে দেন, তাহলে তো ঠিক হয়ে যায়। না না, ইঞ্জেকশন দেওয়া লাগবে না, এখন 2টা ওষুধ খাওয়াই দিতেছি, তারপরে যে আমি বাকি প্রেসক্রিপশনটা লিখে দিতেছি, ঠিক আছে? আচ্ছা একটু মাথাটা ধরে। তুই মানে ভয় দেখালাই কেন? আরে ভয় কই দেখাইলাম, ইঞ্জেকশন দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। তাই? তাহলে আহ তোমার একটা দেই। আমার দিবা, তাহলে একটু কাছে আমো দাও। থাপ্পড় দিমো কিন্তু। না না, থাক লাগবো না। এই নিন প্রেসক্রিপশনটা, এই ওষুধগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক চলো যাই। ঠিক হয়ে যাবো, টেনশনের কিছু নাই। তো কয়টা কইছি? হ্যাঁ, 600 টাকা হয়েছে। উস্তাদ আজকে আমার হাতুড়ি দিয়ে পিড়ে মাথা ফাটাই দিব একদম। কেন এত ভয় পাইতেছো কেন? তুমি সব সত্যি কথা কয়ে দিবা, তাহলে দেবা কিছু কইবো না। সত্যি কথা কইব। কোনো সময় দেখছো যে কোনো উস্তাদ মানে গার্লফ্রেন্ডের লেগে ডেলি ডেলি 2 ঘন্টা করে ছুটি দেয়? ঠিক আছে, তোমার তাহলে আজকে থেকে আনাও লাগবো। আর বুদাও দিয়ে তুমি রাগ করতেছো কে? থামেন, কই গেছিলা তুমি? সাথে আবার বুড়িটারে কোথা থেকে নিয়ে আসছো? এই কথা কথা সাবধানে কইবা। বুড়ি আমি নাকি তুমি? হ্যাঁ, বয়স কত বড় হয়ে তুমি আমারে বুড়ি কইতেছো? বাপরে, এত তেজ আসে কোথা থেকে শুনি? কি গো মিলন, তুমি বলো নাই আমি তোমাকে কত ভালোবাসি? বুড়ি কি জানে না? এই তুমি ছেঁচড়ার মতো বারবার আমার কাছে আও গে? হ্যাঁ, তোমার আমি নিষেধ করছি না আমার কাছে আইতে, যে এইখানে এসে আবার ঝামেলা করতেছো। ভালোবাসার মানুষের কাছে ছাড়তাম কি? আমি তো তোমার কাছে চলে আসি টানে। এই নোংরা মহিলার কথা শোনার সময় নাই। মামা জানতো আপনি? এই দাঁড়ান, আমার কথা শেষ হবে, তারপর তুমি যাবে। এই তুমি এখান থেকে যাইবা, আমার মেজাজ কিন্তু খারাপ করো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। সরে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমার এই চোখে আড়াল কিন্তু তুমি হতে পারবো না। মামা এনে রাখেন। এই কি ব্যাপার, তুমি যাইতেছো কে কেন? সুষমা তুই ভিতরে যা। যেমন তো কি করবো? ওই নোংরা মহিলার লাগে তোমার কি সম্পর্ক? ও কেন তোমার বারবার আশেপাশে ঘুরে? ওর লাগে আমার কোনো সম্পর্ক নাই। ওই দিন আমাকে দোকানে আইছিল, আর দোকানে আসার পর থেকে আমার দেখছে আর পাগল হয়ে গেছে, এরপর থেকে আমার পিছে পিছে ঘুরে। তুমি সত্যি করে রাখো, তুমি ওরে কি এমন কইছো যাও তোমার পিছনে ঘুরে? আমি ওরে কিছু কই নাই, ওই দিনের পর থেকে এরকম করতেছে, আমার পিছে পিছে খালি ঘুরে, কিন্তু আমি ওরা পাত্তা দিই না। ঠিক আছে, বুঝতে পারছি। কখনো দিন আমি নেই তুমি ওরে পাত্তা না দিছো। যদি কোনোদিন পাত্তা দিছো, ওই দিন তোমার খবর আছে। এখন কামে যাও। কিরে, এত রাতে কই গেছিলি? কেন নতুন যাই নাকি? তুমি জানো না প্রতিদিন সন্ধ্যাবেলা আমি সুমাই আর কবিতারে পড়াইতে যাই? দিনের বেলা যেতে পারস না? বড় হইছস, এখন রাত বেরাতে চলাফেরা বন্ধ কর। কেন বন্ধ করবো? ওকে বাড়িতে এই বস্তির মধ্যেই, দেশের বাইরে তো আর না। তোর লাগে আমার একটা কথা আছে। কি কথা কও? তরে আমি ওই কামার পোলার লগে কথা কইতে নিষেধ করছিলাম না? তারপরে কেন কথা কস? মা আমি বুঝলাম না, ওর লগে কথা কইলে তোমার এমন সমস্যার কি আছে? তুমি যে কেন রাগারাগি করো আমি কিছুই বুঝি না। কেন রাগারাগি করি? আমি অনেক কষ্ট করে তোরে লেখাপড়া করাইছি, ম্যাট্রিক পাস করাইছি। কেন করাইছি কত? করাইছি আমার মতো কষ্ট যেন তোর না করতে হয়, একটা চাকরিজীবী পোলার লগে বিয়া দিতে। ওই কামার পোলার লাগে তোরে মানুষ করি নাই। মা ওই কামারে কাম করে দেখে তুমি আমার ছোট করে কথা কইতে পারলা? একটা কথা মনে রাখো, মিলন কিন্তু অনেক ভালো একটা পোলা। ভালো একটা পোলা, ওর লগে যে তোর বিয়ে হয়, মাইসে যখন আমার জিগাইব কার লগে বিয়া দিছ, আমি কি কমু দা কুড়াল বানাই ওই পোলার লগে বিয়া দিছি। তোমার কিছুই কম লাগবে না, কইতে যাবে কেন তুমি? শোন, আমি যেন মিলনের লগে আর তোর কথা কইতে না দে। আমি বাবলু ঘটককে ঠিক করছি, তোর লেগে ভালো পাত্র দেহনের লেগে। যাক বাবা, এর মধ্যে ঘটকও ঠিক হয়ে গেছে। ঠিক করুন না, তো মতি গতি ঠিক নাই, কখন না কখন আবার ভাগ্যা যাস, তখন তো মান ইজ্জত কিছুই থাক। তোমার যা খুশি তা করো। আইসে পোলার পায় নাই, দা কুড়াল বানাই ওর লগে খাতির করতে গেছে। হ্যাঁ, চল সে কাম কর, বিয়েটা করে ফেলা। শিখন ওস্তাদ, বিয়ে করে ফেলাবো মানে? তোর তো একজন ভালোবাসার মানুষ আছে, আর বিয়ে ছাড়া কতদিন থাকবি? আর বিয়ে করলে নিয়মিত একজন সঙ্গী পাবি। ওস্তাদ তা অবশ্য ঠিক কইছেন,
তোমার লগে একটা জরুরি কথা আছে এখনই কইতে হইব। আচ্ছা তুমি দাঁড়াও আইতেছি। উস্তাদ একটু থামো। কি ব্যাপার, তোমার মুখ এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে না? মিলন, আমি যে তোমার লগে চলাফেরা করি এটা আমার মা একদম পছন্দ করতেছে না। আমি জানি তুমি কাম শেষ করে আমার লগে দেখা করতে চাই না, কিন্তু তুমি যাওয়ার আগে আমি তোমার কাছে চলে এসে কথাটা কোয়াল। কি কও? তোমার মা আমার লাগে মিশতে নিষেধ করছে কেন? মায় মিশতে না করছে, মায় নাকি ভালো একটা পোলা দেখে আমার বিয়ে দিয়ে দিবে। তাইলে আমার যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তাব নিয়ে যাইতে হবে তোমার মার কাছে। তুমি সব কি কইতাছো? পাগল হয়ে গেছো? তুমি যদি এখন মার কাছে বিয়ার প্রস্তাব দাও, মায় তো আরো বেশি রেগে যাইবো। করলে করুক, তার রাগের বয়স যদি বসে থাকি তাহলে তো আমি তোমার হারাই ফেলাম। তার থেকে ভালো আমি একবার চেষ্টা করে দিই। ঠিক আছে, কিন্তু যাই করো একটু সাবধানে করো, মায় কিন্তু অনেক রেগে আছে। আচ্ছা মাথায় থাকবো। তাহলে তুমি একটা কাজ করো, আজকে রাত্রে তুমি একটু সাইজা গুজা থাকো, আমি তোমার দেখতে যাবো। সব কত। আচ্ছা আজকে তাহলে আমি আহি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি দোকানে যাও। ঠিক আছে। সাবধানে যাও। চাচি আছেন? চাচি, কে? চাচি আমি মিলন, আইলাম। হাই, তুই ঘরের মধ্যে ঢুকে পড়ছস কেন? চাচি আমি তো আপনার জিগে ঢুকলাম। চাচি আপনার লগে আমার একটু কথা ছিল তো, আর দিনের বেলায় কাজ কাম করি তো একটু ব্যস্ত থাকি, এদিকে রাত করে আইছি। কি কথা? চাচি আমি তানজিলারে পছন্দ করি। আসলে আমার তো বাপ মা নাই, আপনি তো জানেনই, আর আত্মীয় স্বজন বড় তেমন কেউ নাই যে এইসব কথাই আপনারে কইব। তাই আমার কথা আমি নিজেই কইতে এলাম। কি কথা কইতে আইছস? চাচি আমি তো আপনারে কইলামই, আমি তানজিলারে পছন্দ করি, ওরে বিয়ে করতে চাই। চাচি ওরে আমি সুখে রাখবো। চাচি বাইরে হ। তুই আমার ঘরতে বাইরে হ। চাচি আপনি রাগ করতেছেন কে? আবার কথা কয়? বাইরে তুই কইছিস না আমি তোরে? চাচি চাচি আমি তো কাম কাজ করি চাচি, আমি বেকার বলাবার মতো ঘুরে ঘুরে বেড়াই না। তোরে কইছি ঘরতে বাইরে, তুই বাইরে, তুই বাইরে এখান থেকে যা। মা মা মিলন, তুমি চলে যাও, মা অনেক রেগে গেছে। পরে রাগের মাথায় কি কইতে কি কয়ে ফেলাইবো, তুমি চলে যাও। এখনো দাঁড়ায় রইছস? বাইরে হ তুই। আচ্ছা আচ্ছা আমি তাহলে যাইতেছি। চাচি আপনি রাগারাগি করেন না। আয়, তার মিষ্টির প্যাকেট লয়ে যা। মিষ্টির প্যাকেট লয়ে আইছে। মা তুমি এটা কি করলা? একটা মানুষ আইলো, তুমি ওনাকে এমন খারাপ ব্যবহার করলা কেন? শোন, নিজের ভালো নিজে বোঝার চেষ্টা কর। কিসে জীবনটা শান্তি হইব, সুখ হইব, ওইটা চিন্তা কর। চিন্তা আমি অনেক আগেই করছি। চিন্তা করছস না? চিন্তা করছস? খালি কথা। আসল ওই মিলনারে যদি আমি আমার ঘরের আশেপাশে দেখি, আর টেংরি আমি ভাঙ্গা দিব। আর তোর লগে যদি কথা বলতে দেখি, ঝাড়ু দিয়ে পিটাই ওরকে মাইরাই ফেলাম। তুমি এমন কেন কাও তো? শুধু শুধু একটা পোলার অপমান করলা। শুধু পোলারে অপমান করছি, অহনো আমার সামনে খাড়ায় খাড়ায় কথা কইতেছস? জানতে কামারের লগে তুই করতেছে। কাল রাতে তোমার মায় আমার এমনি বকবা, আমি যদি কখনো জানতাম জীবনও যাইতাম না। আমি তো তোমার কতবারই কইলাম আমার মা একটু রাগে আছে, রাগের মাথা অনেক উল্টা পাল্টা কথা হইতে পারে। তুমি তোমার কথা বললা না। হ কইছো, কিন্তু এত বকবো আমি তো বুঝতে পারিনি। ভালোবাসলে মানে একটু একটু বকা খাইতেই হয়। আচ্ছা অহন কও, রাতে কিছু চিন্তা করছো? হ চিন্তা তো করছি, চিন্তা করছো? ভাবছি বিয়া করে ফেলাম। তুমি আর আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজে অফিসে যায় কাজটা ছাড়িয়ে ফেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে করলে তাড়াতাড়ি করা লাগবো। মায়ের যেমনি রাগে আছে, রাগের মাথায় যদি অন্য কারণে আমার বিয়ে ঠিক করে লাই। হ আমিও ভাবছি যে ওস্তাদের কাছে যাইয়া কিছু টাকা পয়সা নিয়ে আসবো, তারপরে কাল বা পরশু তোমার লাগে বিয়ের কামটা সেরে ফেলবো। ঠিক আছে। আচ্ছা আমি তাহলে দোকানে যাই, আমার না অনেক কাজ পড়ে আছে বুঝছো। আচ্ছা তুমি দাঁড়ায় আছো, চলো তোমার আগে দিয়ে আসি। না না, তোমার লগে যাওন যাইব না। যদি কেউ দেখে ফেলায় তাহলে আমার কাছে বিচার দিয়ে দিব, তখন তো আরেক জামাই লয়ে যাইব। তুমি যাও, আমি রিক্সা দিয়ে একটু পড়াইতেছি। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ
আজব ব্যাপার, এইভাবে সাইকেলের সামনে আসে, এমন একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। হলে কি হইতো? কিছুই হইতো না। তোমার সাইকেলের লগে ধাক্কা খাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। এই তোমার কি মাথা টাথা ঠিক আছে? এলাকায় এত পোলা থাকে, তুমি আমার পিছনে ঘুরতেছো কে? বুঝলাম তোমার টাকা পয়সা আছে, একটা বড় লোক পোলা দেখে তুমি প্রেম করতে পারো না? ভালোবাসা গো, ভালোবাসা। দেখো আমার তো কোনো কিছু অভাব নাই, তারপর আমি তোমার জন্য কত পাগল। আর তুমি যাদের কথা কইতাছো এরা তো আমার দেহের পাগল, মনের পাগল না গো। আমার মন তো শুধু তোমারই খোঁজে, তোমারই চায়। এই সরো তো, আমার যাইতে তো, আমার কাজ আছে। কই যাও? দাঁড়াও, তোমার জন্য একটা উপহার আনছি। কিসের উপহার? আমি নিজে হাতে পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি তোমার জন্য। তুমি কেমনে ভাবলা যে তোমার পাঞ্জাবি আমি নিমু? দেখো, তুমি আগে দেখো তো, তোমার জন্য নিয়ে এসেছি, কত সুন্দর এটা। তোমার পাঞ্জাবি তোমার কাছে রাখো, তোমার এই অবৈধ টাকার পাঞ্জাবি আমার কোনো দরকার নেই। এই তাই সরো, এই পাঞ্জাবি লাগবে না, সরো। বডি সাইজ মানায়। সরো কইতেছি, তোমার পাঞ্জাবি লাগবে না, সরো। বাহ, কি চমৎকার দৃশ্য। এই তুমি এখান থেকে যাও, যাও। হয়েছে, এখন আর নাটক করা লাগবে না, যা করতেছিল ওটাই করো। ভালোই তো লাগতেছিল, আমি মনে হয় তোমাকে বিরক্ত করে ফেলাইলাম। আরে আমি বিরক্ত হইতে যাবো কেন? তুমি আমার ভুল বুঝতেছো। চুপ, তুমি আজকের পর থেকে কোনোদিন আমার লগে যোগাযোগ করবে না, আমি যেন তোমার চেহারা আমার চোখের সামনে না দেখি। দেখো আমি কিছু করি নাই, তুমি তো জানো একটা খারাপ মাইয়া। ছি 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 মিলন, তুমি আমাকে খারাপ মেয়ে বললা, এটা আমি নিতে পারতেছি না। আমি তোমাকে এত ভালোবাসি। এই তুমি চুপ থাকো। মানুষের খারাপ করার আগে আগে নিজের চরিত্র দেখো। আমার চলেন। দেখছো তোমার লেগে চলে গেল। ভালোই হয়েছে চলে গেছে, এখন শুধু তুমি আমার। তুমি একটা কাজ করো, আমাকে বিয়ে করো, বিশ্বাস করো আমি সব খারাপ কাজ ছেড়ে দিব। ও আমার তো আর খায় দেয় কাজ নাই, তত সব। গুগু, তুমি যতই দূরে দূরে পালিয়ে থাকো না কেন, ধরা তো আমার কাছে দিতেই হবে, বুঝো নি? তুই তুই আমার ঘরে আবার কেন আইছস? চাষি আপনার যা মন চায় আপনি তাই করুন, কিন্তু আমি আজকে আইসি তানজিলের কথা বলতে, তানজিলের লোকে সব কিছু ঠিক করতেছি। চাষি আমি আপনার লোকে পরে কথা কম। বেশি সাহস হয়ে গেছে, হ্যাঁ? এক চর দিয়ে তো দাঁত ফেলাই দিব আমি। চাষি আমি তো আপনার কইলামই, আমি আজকে আপনার লোক কথা কম না, আজকে আমি তানজিলের লোক কথা কম। তানজিলা, তানজিলা আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার নিতে আইছি, তুমি কি আমার লগে যাইবা? নাও যাইবো না, ও তোর লগে যাইবো না। তানজিলা আমি কিন্তু শেষবারের মতো এই জায়গায় আইছি, তুমি আমার কও তুমি কেমন লাগে যাইবা? আমি কিন্তু সত্যি তোমার অনেক ভালোবাসি। তুমি যদি মনে করে থাকো যে তুমি আমার ছাড়া খুব ভালো থাকবা, আজকে গেলে কিন্তু আমি সারা জীবন আর তোমার সামনে আসবো না। তুই অনেক কয়ে দে, ওর মতো পোলার কোনো দরকার নাই তোর। দরকার আছে মা। মা, আমি মিলনরে বিয়া করতে চাই। হইব না, কোনোভাবে এই বিয়ে আমি দিব না। তুমি যদি মিলন লাগে আমার বিয়া না দাও, আমি কিন্তু গলায় ফাঁস দিয়ে মরে যাবো। চাষি, চাষি আপনি আঙ্গুর মাইনা নেন চাষি, আঙ্গুরকে আপনি দোয়া করেন, আমরা অনেক ভালো থাকবো। তুমি একটু রাগটা কমাও না মা, বিশ্বাস করো আমি মিলনের ছাড়া বাঁচবো না। তুমি মাথাটা ঠান্ডা করে একবার ভাবো, আচ্ছা তুমি কি চাও? তুমি তো চাও আমি সুখী হই, তাই না মা? আমি মিলনের কাছে গেলে ও অনেক সুখী থাকবো, বিশ্বাস করো। মিলন আমার অনেক ভালোবাসে আর আমিও মিলনকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, একজন একজনের এত ভালোবাসোস, আমি নিজেই তগর দাঁড়ায় থেকে বিয়া দিব। সত্যি মা? আহা সত্যি। হয়েছে থাক, তো একটা কথা, আমার মায়েরারে আমি অনেক কষ্টে মানুষ করছি, তুমি কথা দাও। আর আমি সবসময় ভালো রাখবো। যা চাই তাই দিবা। আচ্ছা চাষি আপনি যা কন তাই হইব, আমি তাহলে বিয়ার সব কিছু আর কি ব্যবস্থা করি নাকি? ঠিক আছে।
এতগুলা টাকা দিয়া মাত্র দুইটা জামা কেনার কি দরকার আছে? আমি তো 1-2 দিন মাত্র পিনবই। কতগুলা টাকা দিছো কয়তো? দেখো আল্লাহ যা করে ভালো লেগে করে, বুঝছো? তবে তুমি যাই কও, আমার মায়ের জাঙ্গু দুজন তো তাড়াতাড়ি মাইনা নিব, এটাই কিন্তু আমার একদম কল্পনার বাইরে আছে। আমি তো ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম তোমার একদিন বিয়ে করবো, তোমার লাগে সংসার করবো। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হইল। সবসময় তো খালি স্বপ্ন দেখে এসো, কোনোদিন ফুল দিয়ে প্রপোজ করছো? ঢাকা শহরে দেখো না কত সুন্দর সুন্দর পোলারা মায়া করে ফুল দিয়ে প্রপোজ করে, তুমি কোনোদিন করছো? তা করি নাই, কিন্তু এখন ফুল কইবাম। ও ওই যে পাইছি, তুমি একটা কাজ করো, তুমি জায়গায় দাঁড়াও, আমি ফুল কিনে নিয়ে আসি। আচ্ছা। আমার মায়ের কি হয়েছে? কি হয়েছে আমার মায়ের? আমার মায়ের কি হয়েছে? আমার কথা কইতেছে না কেন? আমার মায়ের কথা কইতেছে চিলাচিলি করেন ডাক্তার, চিলাচিলি করবে না করছি। আমার মায়ের কি কথা কইবো না? আমার মায়ের কি আসবো না? ওর মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অপারেশন লাগবে। ডাক্তার সাহেব আবার আগের মতো সব ঠিকঠাক হয়ে যাবো তো? এ পর্যন্ত টেস্টে যে রিপোর্ট পেয়েছি তাতে মোটামুটি আশা আছে, এখন অপারেশন করলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব তাইলে অপারেশনটা করে ফেলেন না ডাক্তার সাহেব। হ ডাক্তার সাহেব, অপারেশনটা করে ফেলান। তাহলে কাজ করেন, ওই ক্যাশ কাউন্টারে 3 লাখ টাকা জমা দিয়ে দেন, আর মেডিসিন বাবদ বোধহয় 1 লাখ টাকা লাগবে। কয় লাখ টাকা? অপারেশন ফি হচ্ছে 3 লাখ টাকা, আর কিছু মেডিসিন লাগবে, হসপিটালের চার্জ সব মিলিয়ে 1.5 লাখ টাকা লাগবে। মোটামুটি 4 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। এত টাকা তো আমি জীবনে জমেন করতে পারব না। আমি গরিব মানুষ, কেমন আমার ভাইয়ের বাঁচাবো ডাক্তার? দেখেন, এটা একটা প্রাইভেট হসপিটাল, এখানে টাকা ছাড়া কিছু করা হয় না। আচ্ছা ডাক্তার সাহেব, কতক্ষণের মধ্যে টাকা লাগবে? আপনারা টাকার ব্যবস্থা করলেই আমরা অপারেশনের প্রস্তুতি নেব। আচ্ছা ডাক্তার সাহেব, আমি যত দ্রুত সম্ভব আমি ব্যবস্থা করতেছি। তাহলে টাকার ব্যবস্থা করেন, এবং যত তাড়াতাড়ি ব্যবস্থা করবেন ততই মঙ্গল, কারণ অপারেশনটা খুব দরকার। ঠিক আছে? কেমনে কি হবো? আমি কেমনে কি করব? চাচি আপনি থাকেন, আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। তুমি টাকা কই পাবা? চাচি আমি জানি না চাচি, আমি কোত্থেকে চেষ্টা করবো আমি জানি না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার চোখের সামনে আমার তানজিলান মরে যাবে, আমি দেখতে পারবো না চাচি। আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। চাচি আপনি থাকেন, আমি যাই। হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ বাসায় আছেন? কি হয়েছে? কাজ কাম দিয়ে নাকি? ওস্তাদ একটা সর্বনাশ হয়ে গেছে, তানজুদ অ্যাক্সিডেন্ট করছে। কি কোস? কখন? ওস্তাদ আমি তানজুর নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। কই আছে? হয়তো ওস্তাদ হাসপাতালে আছে। তো হসপিটাল আছে, তাই এখানে কি? ওস্তাদ ডাক্তার তো কইছে অনেক টাকা লাগবে, 3-4 লাখ টাকা লাগবে। আমি আপনার কাছে চাইছি আমার যদি একটু সাহায্য করতেন। 3-4 লাখ টাকা? আমি তো তোর 30-40 হাজার টাকা দিতে পারবো, এর বেশি তো আমার পক্ষে সম্ভব না। ওস্তাদ আমি তো টাকা না পেলে আমি তানজুরে বাঁচাতে পারবো না ওস্তাদ। আমি কী করবো? এত টাকা আমি তো বুঝতে পারছি না। তো তোর একটা কথা বলতে পারি, আমি বলা ঠিক হবে কিনা ঠিক জানে না। ওস্তাদ কখন ওস্তাদ? তোর একটা মেয়ে ভালোবাসতো না, ওই যে মাঝে মাঝে আসে, ওর কিন্তু অনেক টাকা। তুই এক কাজ কর, ওর কাছে চেষ্টা কর। ওস্তাদ তো ওর কাছে আমি কেন টাকা চাইতে যাবো কোন? আহা, বিপদে বললে কি করবি? হাত পা গোটা বসে থাকবি? কিন্তু ওস্তাদ আপনি তো ভালো করেই জানেন আমি ওরা পছন্দ করি না, তাহলে ওর কাছে আমি কেমনে টাকা চাবো? এতে লজ্জা পাওয়ার কিছু নাই। আমার কাছে মনে হয়েছে, আমি তোর কইছি, আমি তুই ভাবে দেখ কি করবি। আর শোন, যদি 30-40 হাজার টাকা লাগে আমার কাছে আছে, আসে নিয়ে যাস। আচ্ছা ওস্তাদ আমি যাই তাহলে। যা যা, তাড়াতাড়ি যা। তুমি? আমি
স্বপ্ন দেখতেছি না তো? বসো, কি খাবা বলো? আমি কিছু খাবো না, আমি একটা বিপদে বেরো তোমার কাছে আইছি। আমি থাকতে তোমার আবার কিসের বিপদ? তানজিলা না অ্যাক্সিডেন্ট করছে, হয় হাসপাতালে আছে। ও, এই বিপদ? অপারেশন করতে 4 লাখ টাকা লাগবে। তুমি আমার 4 লাখ টাকা ধার দাও না, আমি সারা জীবন কাজ করে তোমার টাকা পরিশোধ করে দেবো। তোমার কাছে তো অনেক টাকা। সেইটা ঠিক আছে, কিন্তু তুমি যার জন্য টাকা নিতে আসছো সে তো আমার শত্রু। তুমি এইসব কথা ভুলা যাও না। তানজিলা মৃত্যুর লাগে লড়াই করতেছে হাসপাতালে। তুমি আমার টাকা দাও না প্লিজ। টাকা তো আমি দিতেই পারি, টাকা কি আমার কাছে কোনো ব্যাপার? আর তাছাড়া তোমাকে আমি ভালোবাসি, তোমাকে টাকা না দিলে কারে দিব? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত আমার কও? আমাকে বিয়ে করতে হবে। মানে? মানে সহজ, তুমি আমাকে বিয়ে করবা, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিব। অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। তাহলে আমি আর টাকা দিতে পারবো না। তুমি যেখান থেকে পারো সেখানে ম্যানেজ করে নাও। টাকার জন্য তো তোমার আমার কাছে আসতেই হবে। বাবা, টাকা জোগাড় হয়েছে, আমার ভাইয়ের অপারেশন কর। চাচি, টাকা তো এখনো জোগাড় করতে পারি না। তাইলে আমার তানজু। চাচি, এতগুলা টাকা এক লগে কারো থেকে আর কি আমি জোগাড় করতে পারতেছি না, কেউ দিতেছে না। তাইলে কি আমার ভাইয়া মরে যাইব? না না চাচি, মরবো না। আমি থাকতে পারে মরতে দেবো না চাচি। আমি যেমনি সম্ভব আমি 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 জোগাড় করবো টাকা। তোমার লাগে আমার ভাইয়ের আজকে এই অবস্থা হয়েছে। কেন যে আমি ওই দিন বিয়াতে রাজি হয়েছিলাম, আর কেন যে আমি তোমার লোকে পাঠাইছিলাম, এই লেগে এই অবস্থা আমার ভাইয়ের। দেখি মানি রিসিপ্টটা দেখি। আর ওই যে টাকা জমা দিয়েছে সেই মানি রিসিপ্টটা দেন। ডাক্তার সাহেব, আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি। আরে ওর অবস্থা খুবই খারাপ, ঘন্টা দেরিকের মধ্যে অপারেশন না করলে ওকে বাঁচানো যাবে না। কি বুঝতেছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, ওর মাথায় আঘাত পেয়েছে, এটা বুঝতে হবে। যত তাড়াতাড়ি সব অপারেশন করতে হবে। আচ্ছা ডাক্তার সাহেব, আমি আমি আধা ঘন্টার মধ্যে সব টাকা ম্যানেজ করতেছি। আর যান তাড়াতাড়ি যান তো। বলো কেন ডাকছো? তোমাকে তো বলেই দিছি, শর্ত ছাড়া একটা টাকা আমি তোমাকে দিব না। আমি আমি তোমার সব শর্তে রাজি আছি। কি? তুমি আমাকে বিয়ে করবা? আমি আমার তানজুর জন্য সব কিছু করতে রাজি আছি। তুমি আমার টাকাটা দিয়ে দাও, তানজুর অপারেশন হয়ে গেলে আমি তোমার বিয়ে করব। না না না, তা তো হবে না। তোমার আমি টাকা দিব, তোমার তাঞ্চু ভালো হয়ে যাবে। প্লিজ প্লিজ, তুমি আমার বিশ্বাস করো। তানজুর অপারেশন হয়ে গেলে আমি তোমার বিয়ে করব। আমি ছেলে মানুষদের না ইয়ে দিয়েও বিশ্বাস করি না। আর তো তুমি, তোমার পিছনে তো আমি কুত্তার মতন দৌড়েছি, তখনই তুমি আমার কাছে আসো নাই। এখন আমি তোমাকে টাকা দেবো, সেই টাকার বিনিময়ে তুমি আমার কাছে আসবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার বিশ্বাসই করতেছো না, তুমি তাহলে তোমার পরিচিত কাউরে দিয়ে আর টাকাটা হসপিটালে পাঠিয়ে দাও। ওই জায়গায় টাকার লেগে ওর অপারেশন আটকে আছে। ওর অপারেশন শুরু হয়ে গেলে আমি এদিক দিয়ে তোমার বিয়ে করে নিই। হ্যাঁ, এইটা একটা দারুণ কথা বলছো, এটা করা যায়। ঠিক আছে, তুমি বিয়ের জন্য তৈরি হও, টাকা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি।
চাচি, মিলন ভাই টাকা পাঠাইছে, ক্যাশ কাউন্টারে জমা হয়ে গেছে, একটু পর ডাক্তার এবো আয়া নিয়ে যাব। মিলন কই? মিলন কই? মিলন ভাই মৌসুমী আপারে বিয়ে করছে, ওই বিয়ে বাবদ 4 লাখ টাকা পাইছে, তো ওই 4 লাখ টাকা আমার দিয়ে পাঠাইছে। মিলন ভাই আইতে পারে নাই। চাচি আপনি থাকেন, একটু পর ডাক্তার আয়া অপারেশন করতে নিয়ে যাব। ভাবছি বিয়া করে ফেলাম, তুমি আর আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজে অফিসে যাই কাজটা খাইয়ে ফেলাম। পেইন আছে কোনো ভিতরে? এখান দিয়ে একটু, এখান দিয়ে হচ্ছে। এখানে একটু পেইন আছে না? ও ঠিক হয়ে যাবে। এখন আর কোনো টেনশন নেই, হ্যাঁ? শঙ্কামুক্ত আপনি, ঠিক আছে? আর যে ওষুধগুলো দিয়েছি ঠিকঠাক মতো খাবেন, আর সপ্তাহখানেক পরে এসে ড্রেসিংটা করাই যাবে না, ঠিক আছে? ভিতরে আস্তে আস্তে ধর। ল এনে বয়, আমি পানি লই আহি তোর লাগে। বয় এই নে, পানি। তোমার সে কখন থেকে একটা কথা জিজ্ঞেস করতেছি, কিন্তু তুমি কিছুই কইতেছো না। আসার সময় তো কত কথাই কইলি, কোন কথা জিগাইতেছিস? না, মিলন কই? ও এনো না কেন? আরে তুই ভুইলা যা। কি কইতেছো মা? ওর আমি ভুলা যাবো কেন? মিলনের কি কিছু হইছে? আর কিছু হয় নাই, তোর হইছে। মা, আমার কি লেগে জানি মনে হইতেছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো। মা, কি লুকাইতেছো কও না। মিলন কই? ও আমার আইলো না কেন? আমি এতদিন ধরে হাসপাতালে ভর্তি আছিলাম, ও একটা করে আইলো না। কি কম? কোনটা কম? মিলন বিয়া করছে, বউলো সুখে শান্তিতে ঘট করতেছে, এইটা? তুমি এসব কি কইতেছো মা? মিলন বিয়ে করছে? আমি বিশ্বাস করি না। মা, আমি জানি তুমি মিলন দেখতে পারো না, কিন্তু এর লেগে তুমি উল্টা পাল্টা কথা কইবা? তোর বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু আসে যায় না, তুই ওরে ভুইলা যা। মা, মিলন কি সত্যি বিয়ে করছে? হ, সত্যি কইতাছি, আমি মিছা কথা কমু? এই বস্তির মানুষ সবাই সিসি করতেছে। মাঝখানে কি হয়েছে? তোর জীবনটা নষ্ট হয়ে গেছে। একটা কথা কই, তুই ওরে ভুইলা যা, নতুন করে বাঁচার চেষ্টা কর। তুমি এখানে? অবাক হইতেছো? ভাবছিল তো মরে গেছে। মরে গেলে মনে হয় বাবা আছে। না না, তেমন কিছু না, কিন্তু তোমার তো এই জায়গায় আসার কোনো কথা ছিল না। দেখি তোমার আসার কথা ছিল, আর তুমি এই নোংরা মহিলার সাথে কি করতেছো? কারণ সে আমাকে বিয়ে করেছে, সে আমার সাথেই থাকবে। মিলন, তুমি আমার রেখে অন্য করে বিয়ে করতে পারলা? হ্যাঁ করছি, তুমি সব কিছু ভুলে যে তোমার জীবনটা নতুন করে সাজাইনি। আমি কি তোমার মতন বেঈমান? তুমি অন্য কাউরে বিয়ে করছো বলে কি আমি অন্য কাউরে বিয়ে করবো? আমি তো মনে পড়ে তোমার স্বামী মানছি। তুমি যদি তোমার না পাই, আমি সারা জীবন একা থাকবো। তারপর তোমার জায়গায় আমি অন্য কারণে আনতে পারবো না। মিলন, তুমি সারাদিন অনেক পরিশ্রম করছো, বাসায় গিয়ে রেস্ট করবা। এই মেয়ে, তুমি আমার হাজবেন্ডের আশেপাশে আর আসবা না, এখান থেকে যাও। বেঈমান, তোর লাগে আমি কত কিছু করছি। আমার মার লোকে আমি ঝগড়া করছি, পুরো বস্তিবাসীর লোকে লড়ছি, আর তুই কি বলে আমার বেমানি করতে পারলি?
তুই অন্য কাউকে বিয়ে করে ফেলাইলি। এই তুমি কাকে বেঈমান বলো? তুমি জানো কি করছো তোমার? ওরা আর কিছু বইলো না, চল আমরা এখান থেকে যাই। কি হয়েছে? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? কি হয়েছে? আরে কি খাইছিস তুই? কথা কত? কি হয়েছে? বাবা গো বাবা, আল্লাহ গো আল্লাহ, জানো আমার কথা আমার সামনে তানজু তুমি এটা কি করলা? তানজু, তানজু আমি তোমার বাঁচানোর লেগে ঘর থেকে টাকা কাট দিয়েছিলাম। তানজু, তানজু তুমি এটা কি করলা? আমি আর কেমনে থাকবো তানজু? আমি চাইছিলাম তুমি আমার নাও, কিন্তু তুমি পয়সা থাকো।